এই গল্প থেকে আমরা শিখব একটি মেয়ের কথা, যে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র নিয়ে বেঁচেছিল। সেই অস্ত্রের নাম হলো ভালোবাসা আর সততা। আর আজ আপনি জানবেন কিভাবে একটি মৃত মায়ের ভালোবাসা তার মেয়েকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল। বহুকাল আগের কথা, একটি ছোট্ট গ্রামে এক সুখী পরিবার বাস করত। স্বামী, স্ত্রী আর তাদের একটিমাত্র মেয়ে। সেদিন পরিবারের একটি ভেড়া হারিয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী দুই দিকে ভাগ হয়ে বনে তাকে খুঁজতে বের হলেন। বনের এক কোণে সেই মায়ের সাথে দেখা হলো এক ভয়ঙ্কর ডাইনির। সে বলল, আমার ছুরির খাপে থুতু দাও, নইলে আমার পা দিয়ে হাঁটো, তা না হলে আমি তোমাকে ভেড়া বানিয়ে দেব। ওই মা কিছুই করলেন না, কিন্তু তবু ডাইনি তাকে একটি কালো ভেড়ায় রূপান্তরিত করে ফেলল। এরপর সেই ডাইনি মায়ের চেহারা নিয়ে মেয়ের বাবার সামনে এসে বলল, পাওয়া গেছে, ভেড়া পাওয়া গেছে। বাবা কিছুই বুঝলেন না। সহজ সরল মানুষটি ভাবলেন সত্যিই তার স্ত্রী ফিরে এসেছে, আর সেই কালো ভেড়াটি যে তার প্রিয় স্ত্রী তা তিনি বুঝতেই পারলেন না। বাড়ি ফেরার পর ডাইনি বলল, এই ভেড়াটাকে জবাই করো, নইলে সে আবার বনে পালিয়ে যাবে। বাবা কোনো কথা না বলে রাজি হয়ে গেলেন। কিন্তু মেয়েটি সব শুনছিল। সে ছুটে গেল পালের কাছে, কাঁদতে কাঁদতে বলল, মা তোমাকে জবাই করতে চাইছে। কালো ভেড়াটি, মানে সেই মা, শান্তভাবে বলল, মা যদি আমাকে জবাই করে তাহলে আমার মাংসের ছোপ খাবে না। আমার হাড়গুলো সংগ্রহ করে মাঠের কিনারায় পুঁতে রেখো। মেয়েটি মায়ের শেষ কথা মনে রাখল। ভেড়াটি জবাই করা হলো। ডাইনি মটরশুঁটির স্যুপ রান্না করে মেয়ের সামনে দিল। মেয়ে একটু মুখে দিল না। সে সব হাড় যত্ন করে মাঠের কিনারে কবর দিল। আর সেই মাটি থেকে জন্ম নিল এক অলৌকিক বার্চ গাছ, ফুলে ফুলে ভরা সোনালি পাতার এক মায়াবী গাছ। দিন গেল, মাস গেল। রাজার দরবারে এক মহা উৎসব ঘোষণা করা হলো। গরিব, ধনী, অন্ধ, পঙ্গু সবাইকে ডাকা হয়েছে। সেই বাড়িতেও প্রস্তুতি শুরু হলো। কিন্তু ডাইনি বলল, বাবা তুমি আর ছোটটাকে নিয়ে যাও, বড় মেয়েকে কাজ দিয়ে যাচ্ছি। সে ছাইয়ের মধ্যে এক পাত্র জবের ছানা ছড়িয়ে দিল। বলল, সন্ধ্যার আগে যদি এগুলো বেছে না রাখতে পারো তাহলে তোমাকে খেয়ে ফেলব। মেয়েটি কাঁদতে কাঁদতে বার্চ গাছের কাছে গেল। মায়ের কবরের উপরে সেই গাছ। সে বলল, মা আমি কি করব? কবরে কণ্ঠ ভেসে এলো কবরের ভেতর থেকে, কাঁদিস না মা, গাছের একটি ডাল ভেঙে উনুনে আড়াআড়িভাবে মারো। মেয়ে তাই করল। এক মুহূর্তেই সব দানা পাত্রে ফিরে গেল। চুলা পরিষ্কার। তারপর মা তাকে গাছের এক পাশে স্নান করতে, অন্য পাশে শুকাতে, আর এক পাশে কাপড় পরতে বললেন। আর যখন সে তা করল, সে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সোনা রূপার চুলের এক ঘোড়া এসে দাঁড়ালো তার সামনে। রাজকীয় পোশাকে সজ্জিত সে ছুটল রাজদরবারে। রাজপুত্র নিজে বেরিয়ে এলেন তাকে স্বাগত জানাতে। সবাই তাকে সম্মানের আসনে বসানো হলো। সবাই তাকিয়ে রইল, কে এই অপরূপা, কোথা থেকে এসেছে? কিন্তু সন্ধ্যা হতেই সে বের হয়ে গেল। দরজার আলকাতরায় তার আংটি আটকে গেল, কিন্তু টানার সময় ছিল না। ঘোড়ায় চড়ে সে মিলিয়ে গেল। এভাবে তিনটি দিন চলল। প্রতিদিন ডাইনি নতুন অত্যাচার করত। কখনো জবের দানা, কখনো শনের বীজ, কখনো দুধ ছাইয়ে মিশিয়ে। আর প্রতিদিন সেই মায়ের আশীর্বাদ মেয়েকে রক্ষা করত। চতুর্থ দিনে রাজপুত্র ঘোষণা করলেন, যার আঙ্গুলে এই আংটি মাপবে, যার মাথায় এই সোনার বলয় বসবে, আর যার পায়ে এই সোনার জুতো ঢলবে, সেই হবে আমার বধূ। ডাইনি নিজের মেয়ের আঙ্গুল কেটে, পা কেটে, মাথা ঘষে জোর করে বসিয়ে দিল। রাজপুত্র বাধ্য হলেন,
কিন্তু তারপর সেই সত্যিকারের মেয়ে রাজপুত্রের কানে কানে বলল, আমার সোনা রূপা কেন নেবে প্রিয় রাজপুত্র? রাজপুত্র তাকে চিনে ফেললেন। তিনি দুজনকেই নিয়ে বেরিয়ে পড়লেন। নদীর কাছে এসে ডাইনির মেয়েকে সেতু বানিয়ে পার হলেন। সে সেখানেই পড়ে রইল, নড়তে পারল না। কাঁদতে কাঁদতে বলল, আমার শরীর থেকে যেন সোনার হেমলক গাছ জন্মায়, তাতে অন্তত মা আমাকে চিনবে। তখনই সেই গাছ জন্মালো। রাজপুত্র আর সেই সত্যিকারের মেয়ে সেই বার্স গাছের কাছে গেলেন, মায়ের কবরের পাশে। সেখান থেকে পেলেন 3 বস্তা সোনা, 3 বস্তা রূপা আর একটি রাজকীয় ঘোড়া। তারা রাজপ্রাসাদে চলে গেলেন, সুখে শান্তিতে বাঁচতে লাগলেন। কিন্তু এরপর ডাইনি আবার এলো, আবার সেই মায়ার জালে, আবার সেই মেয়েকে হরিণে রূপান্তরিত করে নিজের মেয়েকে রানীর জায়গায় বসিয়ে দিল। সন্তান মায়ের জন্য কাঁদতে লাগলো, থামছেই না। রাজপুত্র এক জ্ঞানী বিধবা মহিলার কাছে গেলেন। তিনি বললেন, তোমার আসল স্ত্রী বনে হরিণ হয়ে আছে। প্রতিদিন সেই মহিলা শিশুকে নিয়ে বনে যেতেন, গান গেয়ে ডাকতেন, ছোট্ট উজ্জ্বল চোখ, ছোট্ট লাল রঙা ত্বক, এসো তোমার সন্তানকে দুধ দাও। সে রক্ত পিপাসু দানবীয় নয়, তুমি এসো। হরিণটি বেরিয়ে আসত, সারাদিন সন্তানকে আদর করত, সন্ধ্যায় বেরিয়ে যেত। 3য় দিনে সেই মহিলা হরিণের চামড়া খুলে ফেলার ফাঁকে রাজপুত্র সেই চামড়া আগুনিয়ে পুড়িয়ে দিলেন। কি পুড়ছে? সে মেয়ে পেছনে তাকালো, নিজের স্বামীকে দেখল, তোমার মানবী রূপ ফিরিয়ে দিতে। মেয়েটি একবার তাকালো স্বামীর দিকে, তার ঘরে ফিরল। আর ডাইনি, সে পালালো, এত বেগে পালালো যে কেউ বলে সে আজও ছুটছে। প্রিয় বন্ধুরা, এই গল্পে কোনো জাদুকাঠি ছিল না, ছিল শুধু একটি কথা, মায়ের ভালোবাসা মৃত্যুতেও শেষ হয় না। সে মেয়েটি কখনো হাল ছাড়েনি। ডাইনির ষড়যন্ত্র, নিষ্ঠুরতা, একাকিত্ব সব কিছুর মধ্যেও সে মায়ের কথা মনে রেখেছে। মায়ের হাড় সে যত্নে পুঁতেছিল, কারণ ভালোবাসাকে সে সম্মান করতে জানত। আপনার জীবনেও হয়তো এমন কেউ ছিল বা আছেন যে আপনাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। হয়তো তারা আজ পাশে নেই, কিন্তু তারা যা শিখিয়ে গেছেন, যে মূল্যবোধ দিয়ে গেছেন, সেটাই আপনার বার্চ গাছ, সেটাই আপনার শক্তি। আজ থেকে মনে রাখুন, সততা আর ভালোবাসার শক্তি কোনো ডাইনির চেয়ে অনেক বড়। যে মাটিতে ভালোবাসা পোতা থাকে, সেখান থেকে সবসময় আলো জন্মায়। তাই আপনার জীবনের বার্চ গাছকে কখনো বলবেন না। তার কাছে যান, কাঁদুন, সাহস নিন, উঠে দাঁড়ান, কারণ যে ভালোবাসা সত্যিকারের, সে কখনো মরে না। ধন্যবাদ এই গল্পের সাথে থাকার জন্য।